আজ আমি আপনাদের যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হলো পাবদা মাছের সর্ষে ঝাল। এই রেসিপিটা ভীষণই সহজ এবং কম উপকরণে তৈরি হয়ে যায়, যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে পাবদা মাছের সর্ষে ঝালটা বানাবো। পাবদা মাছের সর্ষে ঝাল বানাবার জন্য প্রথমে নিয়েছি পাবদা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে মাছের দু পিঠে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পাবদা মাছ এমনিতেই নরম হয়, তাই একসাথে মাছে নুন হলুদ না মাখিয়ে মাছগুলো একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা যখন করবেন ঠিক এইভাবে ম্যারিনেট করে নেবেন একটা একটা করে। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এইভাবে মাছগুলো 5 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর মাছের গ্রেভির জন্য একটা সিম্পল পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে 3 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত। এবার এই সমস্ত কিছু একসাথে পরিমাণ মতো একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন আপনাদের স্বাদ অনুসারে, ঝাল বুঝে। এদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এবং মাছগুলো যে খুব বেশি কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিতে হবে। দেখুন আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে অপর সাইড দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, কারণ যখনই নতুন নতুন রেসিপির আপডেট দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলো তেল থেকে একটা একটা করে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। ভেজে নেওয়া মাছগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এবং একই রকমভাবে মাছগুলো ভেজে নেব। তারপর আপনাদের সাথে ফিরে আসছি। সবকটা মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই একই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর নাড়তে নাড়তে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ ভাব চলে যাওয়া পর্যন্ত। আদা বাটা কিছুক্ষণ সময় ধরে নাড়তে নাড়তে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট। সর্ষে পোস্তর পেস্ট দিয়ে আদার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। নুনটা আমি এখন দিচ্ছি না, পরে টেস্ট করে দেবো, কারণ পেস্টটা তৈরি করার সময় নুন দিয়েছিলাম। আর এই রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু দিয়ে দেবেন স্বাদ অনুসারে চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এই রান্নার গ্রেভি অনুযায়ী পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পর আগে মশলাতে নুন দিয়েছি, এখন ঝোলটা দেওয়ার পর মনে হচ্ছে আর একটু নুন লাগবে, সেই জন্যে স্বাদ অনুসারে আর একটু নুন দিয়ে দিলাম এবং জল দেওয়ার পরে ওয়েট করবেন ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ঝোলটা ফুটে এসে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো। আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং 7 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর দেখবেন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং গ্রেভি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা আরও খুব বেশি ভালো হয়। যেহেতু পাবদা মাছ ভীষণ নরম একটা মাছ, তাই খুব বেশি আর নাড়াচ্ছি না, সাইড দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কাঁচা লঙ্কা ও কাঁচা তেলের ফ্লেভারটা এই রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি আমাদের পাবদা মাছের সর্ষে ঝাল। তাহলে আপনারা তো দেখলেন এই রেসিপিটা করা কতটা সহজ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিবারের মতো একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।